জুলাই সনদ ইস্যুতে সরকার আপোষের প্রস্তাব দিলেও তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জামায়াত। এমন দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ পরিবার ও আহতদের নিয়ে মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন, জাতির কাছে দেয়া ওয়াদাও ভঙ্গ করেছে সরকার। প্রশাসনের বেশিরভাগ জায়গায় দলীয়করণ করা হয়েছে বলেও তার দাবি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই ন্যায় কিন্তু আমরা আজকে পাইনি। শুরুতেই জুলাই পরবর্তী নানা ইস্যুতে ক্ষোভ জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। সভায় জামায়াতের আমির অভিযোগ করেন, জুলাই আন্দোলন নিয়ে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি সরকার। নানাভাবে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা ইস্যু ছাড়বো না। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই। প্রশাসনে নির্লজ্জ দলীয়করণ করা হয়েছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, আবারও অন্ধকারে নেমে যাচ্ছে দেশ। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটা কি কৌটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ার করেন বিরোধী দলীয় নেতা। কিন্তু আমরা কারো কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।